মাঝে মাঝে তো করা হয়, রূপচর্চা না করলে মানে মেয়ে হয়েছি, রূপচর্চা তো করতেই হবে, তো তো লাগে। সংসার অত কঠিন কিছু না, যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ। আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না, মিডিয়ার মানুষজনের চেয়ে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয়। না না না, কার্লি চুল, আমি যখন প্রথম ঢাকায় আসি আমার তো কার্ল চুল, কিন্তু প্রথম যখন আমি ঢাকায় আসি তখন তো ওই যে লাল লাল নীল নীল বাত্তি দেখে শহরে এসে, ঢাকা শহরে এসে মনে হলো যে একটু স্ট্রেট করাই, তো করিয়েছিলাম। এবং আমার চুল যা ছিল তার অর্ধেক শেষ হয়ে গেছে প্রথমবার মানে স্ট্রেট করানোর পরে। তারপর থেকে আমি আসলে মানে ইন্সপিরেশন পাই না, বা আমি আমার কাছে মনে হয় আমার ন্যাচারাল যে কার্লটা ওটাই বেশি সুন্দর। মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি, ওইটা আরও অনেক দিন বেশি দিন লাস্টিং করবে। তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা আবার সার্জারিতে যাবে, সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য মানে হেলদি থাকার পিছনে ব্যয় করি, তাহলে মনে হয় ওটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয়। মাঝে মাঝে তো করা হয়, রূপচর্চা না করলে মানে মেয়ে হয়েছি, রূপচর্চা তো করতেই হবে, তো তো লাগে। সংসার জীবন কেমন চলছে? সংসার জীবন ভালো চলছে, বেশ ভালো চলছে। এবং এই প্রশ্নটা যায় না, এটার পিছনে অনেক, আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেট্রেড কমেন্ট আসে যে এখনই ডিভোর্স হয়ে যাবে, 2 দিন দেখবো কতদিন সংসার যায়, ভিডিওটা ভাইরাল হয়। কেন বলেছিলেন সংসার আমার আল্লাহ? ওই যে আপনাদের কন্টেন্ট ভালো, ওইটা সবাই খুব মজা পেয়েছে, ওইটার জন্য, এই জন্য সংসার আমার ভালো লাগে। তার গান, সংসার আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে। আমার খুবই ভালো লাগে সংসার, এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। সংসার এত কঠিন কিছু না, আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন, এবং আসলেই সংসার অত কঠিন কিছু না। যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ, ট্রাস্ট মি। সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে অনেকে কমেন্ট করে যে ডিভোর্স হয়ে যাবে, টিকবে না। আসলে মানে কিছু নায়িকাদের ডিভোর্স হওয়ার কারণে মানুষের এটা ধারণা হয়ে গেছে যে নায়িকাদের সংসার টিকে না। তো এই বিষয়ে আসলে আপনার মতামত? সব মানুষ তো আসলে সমান না। আমরা টিভি পর্দায় কাজ করি, তার মানে আমাদের সবাই আমরা একরকম এরকম তো না, তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম, তাই না? তো আসলে তো সেরকম না বিষয়টা। আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা, আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা, আমাদের চিন্তা ভাবনার জায়গাও আলাদা, আমাদের চিন্তার জগৎ আলাদা, আমাদের ভাবনার জগৎ আলাদা। মানুষ হিসেবে আমরা সবাই আলাদা। সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে, ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা, এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ। এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না, মিডিয়ার মানুষজনের চেয়ে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই, এবং আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে, বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা।